অনেক খুশি, অনেক খুশি। তো পড়ানো হয় নাই, তারপরে আমাদের আন্দোলন ছিল, কলেজে তো পড়াশোনা করায় না। বাংলাদেশের সিস্টেম তো মানে পুরাই ফালতু। শিক্ষার মানটা তো আসলে খুবই খারাপ। জিপে 5 পেয়েছে, অনেক ভালো লাগতেছে। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। সবচেয়ে বড় অবদান বাবা মার, এরপর টিচারদের। এই যে কোচিং এ, তারপরে প্রাইভেটে, মানে সব জায়গায় পরীক্ষা টরীক্ষা দিতে সব জায়গায় নেয়। আসলে এই সাফল্য যে এত আনন্দের। International Standard University, New Dimensions in Education. ভাষায় বুঝাইতে পারছি না, আসলে এত আনন্দে আমার চোখে পানি চলে আসতেছে। আসলে সবাইয়ের কাছে একটাই দোয়া, যেন ভবিষ্যতে যেন অ্যাডমিশনটা ভালো করতে পারে এবং ভালো জায়গায় যেতে পারে। আজকের সাফল্যের সাথে আসলে বাবা মার যে মানে কত আনন্দ, এটা আসলে প্রকাশ করার মতো না। ও আমার বড় মেয়ে, আমি খুবই খুশি। আর দুইজন আছে, ও আরেকটা মেজোটা ইন্টার পরীক্ষা দিবে এবছরই, আর ছেলে ক্লাস 8-এ পড়ে, ও মতিঝিল আইডিয়ালে পড়ে। আমি চাই যে আমার মেয়ে বুয়েটে আসুক, একজন মানুষ হোক প্রথমে, তারপরে সে একটা ভালো অবস্থানে চলে যায়, এটাই দোয়া করি। না না, অবশ্যই সুশিক্ষিত হওয়াই জরুরি। শিক্ষা তো মনে করেন অর্জন করে লাভ কি, যদি সে সুশিক্ষায় শিক্ষিত হতেই না পারে। একজন আগে প্রথমত ভালো মানুষ হতে হবে, তারপরে টাকা পয়সার সাপোর্ট তো যেভাবেই হোক বাবা মারা আসলে কষ্ট করে দিবেই, কিন্তু একটা সন্তান যেন ভালো মানুষ হয়, এটাই আমরা দোয়া করি। না আসলে আমার মনে হয় কি যে যতটুকুই পড়তেছে মনে হচ্ছে আরেকটু পড়লে মনে আরেকটু ভালো রেজাল্ট করতে পারবে। ওর ভবিষ্যতের জন্যই আসলে খুব চিন্তিত, এজন্যই বারবার বলি পড়তে বসো, এটাই আসলে ওদের ভবিষ্যতের জন্যই তো বলেন। বাসা কে বেশি বকাবকি করে, মা নাকি বাবা? মাই। মাই বেশি বকাবকি। মার জন্য এত অভিযোগ? অবশ্যই মানে শিক্ষার মানটা তো আসলে খুবই খারাপ। এখন সামনে যেন আমাদের যে নতুন সরকার আসবে, সেজন্য আসলে আমাদের শিক্ষার প্রতি অবশ্যই বেশি গুরুত্ব দেয়, যেন শিক্ষার মানটা অনেক উন্নত হয়। শুধু পাশ করলেই তো হবে না, জিপিএ 5 পেলেই শুধু হবে না, অবশ্যই তাদেরকে উচিত ছিল আমাদের, কারণ এবার আমাদের তো পড়ানো হয় নাই, তারপরে আমাদের আন্দোলন ছিল, তো আমাদের কোয়েশ্চেনটা এরকম করা উচিত ছিল না। কারণ যারা রেজাল্টের মানে এক্সপেক্ট যেটা করছে সেটা তারা অনেকেই পায় নাই। হ্যাঁ, কারণ স্কুলে তো কলেজে তো পড়াশোনা করায় না, এখন আমরা কোথায় পড়বো? কোচিংয়ে তো পড়তে হবে। আগে কলেজে পড়ালেখা করানো উচিত, তারপর আমাদেরকে রেজাল্টের সংস্করণ করা উচিত। বাংলাদেশের সিস্টেম তো মানে পুরাই ফালতু। এরা হচ্ছে মানে পড়াই তো নাই কিছুই, আমাদের রেজাল্টও মানে খাতাও দেখছে খুব খারাপভাবে, রেজাল্ট কোয়েশ্চেনও খুব হার্ড করছে। মানে কিছু কিছু কোয়েশ্চেন আসছে যেগুলো আমি অ্যাডমিশনে এসে দেখতেছি আমি পারি, মানে ওই সময় আমি ওগুলো জানতামও না, মানে এবার যেরকম আসছে এইচএসসিতে। হ্যাঁ অনেক, কারণ রিলেটিভসরা তো আসছে, তো মানে করেন রেজাল্ট দিলেই খালি ফোন দিবে, আর রেজাল্ট না খারাপ হলে তো খুশি হয় এরা। বন্ধুদের রেজাল্ট আমি এখনো জানি না, ওরা হয়তো মানে পায় নাই আমি যতটুকু মনে করি, কারণ ওদের খারাপ হয়েছিল পরীক্ষণে, তো আমি এখন ওদের দেখি নাই, আসলে কথা হয়নি এখন। বলবো থ্যাংক ইউ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য, আর বাবাকেও থ্যাংক ইউ। অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ।